তো বন্ধুরা আজ তাঁবুতে কি হচ্ছে? আজকে ঢুকে গেছি স্ট্যান্ডের ভেতরে। আমরা এখানে চিকেন সুইট কর্ন স্যুপ বানাবো, আর এই ঠান্ডাতে চিকেন সুইট কর্ন স্যুপ বানাবো, খাবো, উপভোগ করবো, আনন্দ গরম। আহা, ট্রেনটা তো খুব সুন্দর হয়েছে। মজাই মজা। ঠান্ডার মধ্যে স্যুপ আজকে পুরো জমে যাবে একদম ক্ষীর বন্ধু। আর বাকি বন্ধুগুলো কোথায়? বাকিগুলো সব কাজে ব্যস্ত আছে। আছে দেখো। আচ্ছা, তো এটা কি কাটা হচ্ছে? চিকেনটাকে কাটবো, আচ্ছা চিকেন সুইট কর্ন স্যুপ বানাবো। ওই জন্য ফার্স্টে চিকেনটাকে আগে থেকে কেটে নেবো, বোনলেস বের করে নেবো। এর জন্য বোনলেস মাংস লাগবে নাকি? একদম। আর কি লাগবে এর মধ্যে? কর্ন লাগবে, এই উপকরণটা দেওয়া হবে তখনও দেখা যাবে। হ্যাঁ। কি আচ্ছা কি দেবো সব কিছু দেখাবো ভিডিওর মাধ্যমে, শেষ অবধি দেখতে থাকুন। ঠিক আছে, দেখা যাক। তো অভিজিৎ কত দূর চিকেন কাটা? এই তো এটাই লাস্ট। ও পিস হয়ে গেছে এখানে নাকি? কি মানে কি এটা? হয়ে গেছে। আচ্ছা আমরা ডাইরেক্ট করবো, যে আগে থাকতে বয়েল করে রেখে দেবো, হেনা তেনা সেসব কিছু না। আচ্ছা, আমরা একদম সহজ পদ্ধতিতে দেখাতে চাই যে কিভাবে কি নামটা কি জানো? চিকেন সুইট কর্ন স্যুপ, আচ্ছা যে কিভাবে সহজ পদ্ধতিতে হয়। সেটা সেটা ঠান্ডার সময় একটু শরীরটাকে গরম করে নেবো ওরই মধ্যে। ভালো লাগবে, আপনারাও দেখতে থাকুন কিভাবে কি আজকে করছি। এটা বানাচ্ছি, অন্যদিন আরো একটু অন্য কিছু স্যুপ বানিয়ে আজ খাবো। কিন্তু এই একটা ইউনিক জিনিস হয়েছে, শীতের সময় টেন্ট সবাই বসে আছে, ঠান্ডা করছে, আমি হাত পা ধুয়ে বসে আছি। একটু ঠান্ডা থাকতো আরো ভালো লাগবে। বাইরে অন্ধকার, ফাঁকা জায়গার মধ্যে করছি আমরা। তাহলে ফাঁকা মাঠের মধ্যে। হ্যাঁ, তো চিকেনটা কেটে নাও অভিজিৎ, তারপর দেখা হচ্ছে আবার। চিকেন সুইট কর্ন স্যুপের জন্য আমরা ফার্স্টেই জল দিয়ে দেবো। স্যুপ তৈরির জন্য, তাই তো? জলটা পরিমাণ মতো তো, যে যেরকম যতটা পরিমাণে করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপর কি দেওয়া হবে? এরপর আমরা কিমা করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। এগুলো আমরা আগেই ধুয়ে নিয়েছিলাম। এর চিকেন তো? হুম। এটা কোনো রেস্টুরেন্ট বা হোটেলের মতো নয়, এটা আমাদের নিজেদের মধ্যে খাওয়ার মতো। আমরা যে সহজ পদ্ধতিতে কিভাবে করা যায় সেইভাবে বানাচ্ছি। আচ্ছা যে কেউ বাড়িতে বানিয়ে খেতে পারবে। একদম একদম, যে মন হলো এটা খাবো সেভাবে বানাবো। চলো এটা একটু সিদ্ধ হোক। তো অভিজিৎ, বন্ধুরা, এই যে চিকেনের মধ্যেই গাদটা বেরোবে, এটাকে ফেলে দিতে হবে, এটাকে পরিষ্কার করতে হবে। ওই যে মানে জলে চিকেনটা সেদ্ধ করতে দিলে এরকম হবে, তাই এটা তো? মুখে, হ্যাঁ, নাহলে মুখে ঠিকবে, বাজে লাগবে। এটাকে প্রথম পরিষ্কার করে ফেলে দিতে হবে। তুলে দিলে পরিষ্কার করে নিতে হবে পুরো, তাই তো? একদম একদম, এই ফেনাটা। আচ্ছা, এর মধ্যে এবার আমরা যে সুইট কর্নটা আছে সেটাকে দিয়ে দিতে হবে। সুইট সুইট কর্ন এটা কি বাজার থেকে কিনে এনেছো তো? একদম একদম, আর যে কোনো দোকানেই পাওয়া যাবে। সুইট কর্নটাকে এর মধ্যে দিয়ে দেবো। এটাকে ভালো করে মিশিয়ে নেবো। তো বন্ধুরা, আমাদের স্যুপটা ফুটে গেছে অলরেডি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। এই মাঝখানে বন্ধুরা কোথা থেকে এলো? এতক্ষণ তো ছিল না এখানে। আউটসাইডে ছিল কোথাও। এসে জুড়ে বসেছি এখন। এই বন্ধুরা আমাদের সিঙ্গেল আছে, কারো পছন্দ থাকলে অবশ্যই বলতে পারেন। এর মধ্যে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। এর মধ্যে হালকা পরিমাণে চিনিটা দিয়ে দেবো, পরিমাণ মতো। কেউ চাইলে নাও দিতে পারে তো। তো বন্ধুরা, এবার আমরা ফেটে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দেবো।
এটা পোল্ট্রি ডিম তো না হাঁসের ডিম? ব্রয়লার ডিম, পোল্ট্রি মুরগির ডিম আচ্ছা, আছে কেন? আছে, দিলে বাজে একটা স্মেল উঠবে। পোল্ট্রি মুরগির ডিম দিলে দেওয়া যাবে তো? রাজহাঁসকে দিতে পারো। থাকলে পরে। তো বন্ধুরা, এর মধ্যে আমরা গোলমরিচ দিয়ে এটাকে ফুটিয়ে নেবো আর একটু। তো রাজেশ কিছু বলো দর্শকদেরকে। গরিব মানুষ আমরা, বুঝতে পারছো। তো বন্ধুরা, আমাদের সুইট কর্ন স্যুপ কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে শুধু কর্নফ্লাওয়ারটা গুলে হালকাভাবে দিয়ে দেবো এটা ঠিক করার জন্য। আমাদের একটু মানে কি বলবো, গোলমরিচটা একটু বেশি পড়ে গেছে বলে কালো পাড়া একটু হয়েছে, একটু হোয়াইট হতো। ঠিক আছে, আমরা একটু গোলমরিচ বেশি পড়ে গেছে আর কি। আমরা একটু গোলমরিচ খাই যাতে সবাই ঠান্ডা সময় এটার তো। নাম হচ্ছে সুইট কর্ন স্যুপ, চিকেন সুইট কর্ন। চিকেন সুইট কর্ন স্যুপ। দেখি এবার নাম তো সুইট সুইট লাগছে, এবার স্যুপটা কেমন হবে দেখি, সুইট লাগে না আমাদের সুইট চিকেন সুইট কর্ন স্যুপ রেডি। চিকেন সুইট কর্ন স্যুপ, দেখা যাক কতটা সুইট। দেখতে তো সুইট সুইটই লাগছে, খেতে দেখি কেমন লাগে। অবশ্যই দেখতে হবে, খুব সুন্দর লাগছে। খেয়ে। দেখতেও সুইট, নামেও সুইট, খেতে শুধু দেখলেই হবে। যে খেতে সুইট হলেই একটু ভালো হয়ে যাবে। তো আকাশ ভাই কেমন হয়েছে? সলিড, হ্যাঁ? অসাধারণ। অসাধারণ। এর আগে কোনদিন খেয়েছো নাকি? এই তো ফার্স্ট টাইম। আচ্ছা, তো কেমন লাগলো প্রথমবার খেয়ে? সলিড লাগছে, অসাধারণ বলছি। আমি আর কি বলবো, সৌরভ ভাই? খাই। এটা যেমন দেখতেও সুইট সুইট হয়েছে, খেতেও সুইট সুইট, খুব সুন্দর, অসাধারণ একটা। ফার্স্ট টাইম খাচ্ছি আমি, ওই ঠান্ডার মধ্যে গরম গরম জিনিসটা খুবই ভালো লাগছে। আমি খাই। তো অজিত দা? দারুণ দারুণ, একদম কোনো জবাব নেই। সৌভিক? খাই। আমার বেশি কিছু বাড়াতে খুব সুন্দর লাগে, একদম অমায়িক। এই শীতকালীন সময় সুন্দর লাগে। আচ্ছা, প্রোটিনও প্লাস খেতেও খুব সুন্দর। আবার ঠান্ডা লেগে থাকলে গলার পক্ষেও খুব ভালো, খুব সুন্দর লাগছে। তো রাজেশ? খুব সুন্দর হয়েছে, নামেও সুইট, খেতেও সুইট। আচ্ছা, আহা, অপূর্ব। এদিকে আমাদের অভিজিৎ। আমি একটা কথাই বলবো, যে আমরা যেভাবে সহজ পদ্ধতিতে বানালাম, এটা আপনারা এভাবে বানাবেন, বাড়ির ছোট বাচ্চা ছেলেকে এভাবে বানিয়ে খাওয়াতে পারেন। এর মধ্যে কোনো ঝালের কোনো ব্যবস্থা নেই, বুঝতেই পারলেন। পুরোটা দেখবেন, বুঝতে পারবেন। ছোট বড় সবার জন্যই একদম একদম খুবই একদম, উপকারী জিনিস একদম। এটা। ও বাড়িতে এমনকি পেশেন্ট থাকলেও খাওয়ানো যাবে। আচ্ছা, খুবই সুন্দর। খুবই লাগলো। আমাদের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তা ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার সাবস্ক্রাইব করে করে দেবেন, পাশে থাকবেন। চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।